এখন কথা হলো কুরবানি আল্লাহ তাআলা তার নিদর্শন হিসেবে দুনিয়াবাসীকে দিয়েছেন। কি হিসেবে বলেন তো? নিদর্শন। মনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون। কোন সূরা থেকে বলছি? কোন সূরা? সূরা হজ, আয়াত নম্বর কত? 36। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরবানির উট ও গরুকে তোমাদের জন্য আল্লাহর শায়ের অন্তর্ভুক্ত করেছেন, নিদর্শন অন্তর্ভুক্ত করেছেন। তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ। কি আছে বলেন? তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ। সুতরাং যখন তা সারিবদ্ধ অবস্থায় দাঁড়ানো থাকে, তোমরা তার উপর আল্লাহর নাম নিবে। কার নাম? আল্লাহর নাম নিবে। তারপর যখন জবে হয়ে যাওয়া পর তা কায়েত হয়ে মাটিতে পড়ে যায়, তখন তার গোশত থেকে নিজেরা খাও এবং ধৈর্যশীল মুসলমানকে খাওয়াও। পয়েন্ট বুঝতে হবে, নিজেরা খাও, ধৈর্যশীল মুসলমানকে। আমরা যে তিনটা ভাগ করি জরুরি না, কিন্তু আছে কোথায়? কোরআনে আছে। কোথায় আছে? তাহলে এখানে আল্লাহ কি বললেন? নিজে খাও, ধৈর্যশীল মুসলমানকে খাওয়াও। ধরে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। ওখানে কে পাই? কাকে পাইছি? নিজে ধৈর্যশীল ব্যক্তি। আয়াত নম্বর কত? 36। মনে রাখেন। 28 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? যাতে তারা তাদের জন্য স্থাপিত করলাম। কোরবানি দেওয়া মানে স্থাপিত করলাম। এরপর প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম উচ্চারণ করে সেই সকল পশুতে যা তিনি তাদেরকে দিয়েছেন। সুতরাং হে মুসলিমগণ, সেই পশুগুলি থেকে তোমরা নিজেরা খাও। এখানেও তো নিজেরা খাওয়া আছে না? এবং দুস্থ অভাবগ্রস্তকেও খাওয়াও। তা নিজেরা ওখানেও আছে, নিজেরা এখানে আছে। ওখানে আছে ধৈর্যশীল মুসলমান, আর এখানে আছে কি? দুস্থ অভাবগ্রস্ত, তাদেরকেও তোমরা দিয়ে খাও। তাহলে 3 ভাগ আছে। দুস্থ অভাবগ্রস্ত এক, ধৈর্যশীল মুসলমান মানে আত্মীয় স্বজন, সম্ভ্রান্ত লোক, যারা কোরবানি দেয় নাই, এটা মানুষকে বুঝতে দেয় না, আছে না? নিজের আত্মসম্মানে লাগে, আল্লাহ তাদেরকে খুঁজে খুঁজে বাইর করে তাদেরকে আগে দিতে বলছে। আমার ভাইরা, এখন কত হলো, কোরবানিতে আমাদের এগুলো লাভ কল্যাণ সবই আছে। এই জন্যই আমরা কি করব? কোরবানি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা
قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة ইবনে মাজাহ হাদিস নাম্বার 3127। তারা পুনরায় জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? তিনি বলেন, প্রতিটি পশমের পরিবর্তে তোমাদের জন্য সওয়াব। কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময় সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, এদের পশম তো অনেক বেশি। তিনি বললেন, পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। এখন কথা হলো, এই যে কল্যাণ, এই যে কোরবানির উদ্দেশ্য, এখন এত লাভ, এই কোরবানি কে দিবে, কারা দিবে, কাদের উপর কোরবানি প্রযোজ্য, এটা একটু জানবো আমরা। তাহলে এখন অধ্যায়টা কি? কোরবানি কে দিবে। আমার ভাইরা, এক কথায়, যে ব্যক্তির কাছে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত প্রয়োজনীয় অতিরিক্ত, যার কাছে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ এর সমমূল্য পরিমাণ সম্পদ থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব হয়ে যায়। এখন অনেকে চিন্তা করলেন, হুজুর তাহলে তো 7.5 ভরি স্বর্ণ তো দূরের কথা, 7.5 রতিও নাই, আছে না? রূপাও নাই। এক কথাই বুঝতে হবে যে আপনি যদি আপনার জন্য কল্যাণ চান, আপনি যদি আপনার জন্য মঙ্গল চান, তাহলে আপনি কোরবানি দেন। দিলে অন্তত প্রতিটা পশমের বিনিময়ে আপনি করে একটা সওয়াব পাবেন। আপনার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। কোরবানিকৃত ব্যক্তির কোরবানির যে পরিমাণ অর্থ ব্যয় হয় কোরবানি দিতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা অর্থের বিনিময় তার অভাব তার থেকে আল্লাহ দূরে সরায় দেয়। তাহলে কোরবানি দেওয়ার চেষ্টা করতে পারি তো নাকি? এখন শুধু পুরুষরা দিবে, মহিলারা দেওয়া লাগবে না, স্বামী দিলেই যথেষ্ট। তাই বর্তমান পুরুষের চেয়ে মহিলারা বড়লোক বেশি। এদের বড়লোকই দেখা যায় না, পুরুষের বড়লোক হলে বোঝা যায়। বলে কিভাবে? পুরুষের পরনে লুঙ্গি ঠিক মতো নাই, কিন্তু মহিলার শাড়ি ঠিকই কিন্তু 3-4টা এখনো রয়েছে শোকেসের মধ্যে, আছে না? এটা বান। একটা মায়ের যে স্বর্ণ, ঘরে চাউল না থাকতে পারে, ডাউল না থাকতে পারে, খাবার ঠিক মতো না থাকতে পারে, কিন্তু আধা ভরি 2-1 ভরি স্বর্ণ তার কাছে আছে, আছে না? আছে। কিন্তু আমাদের সমাজে হয়েছে কি, স্বামী কোরবানি দিবে, বউয়ের কোনো কোরবানি দেওয়ার কোনো ধান্দাই নেই। আমরা কোনোদিন বলিও না। মূলত আমি গত জুমাও বলেছি যে ইবাদত যার যার ব্যক্তিত্ব আলাদা আলাদা। ফজরের নামাজ যেমন আপনার জন্য ফরজ, আপনার স্ত্রীর জন্য আলাদা ফরজ। আপনারটা সহ যৌথ ফরজ না, যে তুমি 1 রেকাত পড়ো আমি 1 রেকাত পড়ি। বোঝেন নাই মনে হয় কথাটা? যৌথ, তোমারও 2 রেকাত আমারও 2 রেকাত, তার জন্য যা ফরজ আমার জন্য তা ফরজ। কিন্তু কোরবানির বেলা দেখা যায় যে স্বামী কোরবানি দেয়, স্ত্রীরা কোরবানি দেয় না। যাদের সামর্থ্য আছে, সামর্থ্য নেই সেটা ভিন্ন কথা। কথাটা কি বুঝাতে পারছি? এখন কথা হলো, 52.5 তোলা ভরি স্বর্ণ রূপা, 7.5 ভরি স্বর্ণ, এরপরে এগুলোও যদি না থাকে, কারো উপর যদি কুরবানি ওয়াজিব না হয়,
তাহলে যে কেউ যদি কোরবানি দেয় সেটা নফলের খাতায় চলে যাবে। কিসের খাতায়? আর আল্লাহ রসুলের হাদিস হলো কোরবানির দিন কোরবানি করা এর থেকে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল আর নাই। কোরবানির দিন কোরবানি করা ছাড়া এর থেকে বেশি পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর নাই ওই দিনের জন্য। তাহলে আপনার যদি একটা খাসি কেনার, একটা ছাগল কেনার, একটা বকরি কেনার মতো সামর্থ্য থাকে তাহলে আপনি দেন না। অভাব তো থাকবেই, কোটিপতিরও অভাব আছে, আছে না? কোটিপতিরও অভাব আছে। অভাব নাই কার? ঋণ নাই কে? ঋণ মুক্ত মানুষ পাওয়া খুব কষ্ট। এর ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করেন, হয়তোবা আল্লাহ তাআলা আপনার ঋণ, আপনার আর্থিক সমস্যা এই কোরবানির মাধ্যমেও সমাধান করে দিতে পারে, যেহেতু এই আমলটা ওই দিন আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল। বুঝাইতে পারছি? এখন কথা হলো এই নফল কুরবানি আর ওয়াজিব কুরবানির বিষয়টা একটু বলে যাই। অনেকেই আমরা কুরবানি দেই, ছেলে কুরবানি দেয় বাবার পক্ষ থেকে, যেটা আমরা সহজ ভাষায় বুঝি, হুজুর আমি আমার আব্বার নামে কুরবানি দেব, মায়ের নামে দেব, বাবা মারা গেছে তার নামে দেব, মা মারা গেছে তার নামে দেব। কিন্তু আপনার উপরে কোরবানিটা ওয়াজিব। আপনার ওয়াজিব আমলটা আপনি আদায় না করে আপনি মরা বাপের নামে, মরা মায়ের নামে আপনি কোরবানি দিচ্ছেন, আপনার ওয়াজিবটা গেল কোথায়? কথাটা বোঝেন না? আপনার জিম্মায় যে একটা ওয়াজিব আমল চলে আসছে, আপনি এটা না করে আপনি কোরবানি দিচ্ছেন বাপের জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, স্ত্রীর জন্য দিচ্ছেন, তাহলে আপনার ওয়াজিব আমলটা গেল কোথায়? যার উপর ওয়াজিব হবে তার পক্ষ থেকেই সর্বপ্রথম কোরবানিটা দিতে হবে। এরপরে যদি আপনার সামর্থ্য থাকে তারপরে আপনি আপনার মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, স্ত্রীর জন্য, সবার জন্য, সারা পৃথিবীর মুমিন মুমিনাতের জন্য আপনি আলাদা একটা কোরবানি দিতে পারেন, সেটা নফল বলে গণ্য হবে। কিন্তু এই ওয়াজিব আমল আপনি বাদ দিয়ে আপনি সবার জন্য কোরবানি দিচ্ছেন, কিন্তু আপনার নিজের কোরবানির খবর হচ্ছে না। নো, এটা আমাদের সামাজিকতার একটা দায়বদ্ধতায় বেঁধে গেছে যে বাপ বাঁচি থাকতে ছেলের নামে কোরবানি, ও ছেলে বেয়াদব। আছে না? কথা বোঝেন নাই মনে হয়। বাপ বাঁচি থাকতে ছেলের নামে কোরবানি দেয়, ও কোরবানি হয় নাই, এরকম বলে কি বলে না? মা বাঁচি থাকতে ছেলের নামে কোরবানি বলে, মায়ের তো আর ওয়াজিব হয় নাই, ওয়াজিব তো ছেলের উপরে হয়েছে, তাই ছেলের নামে, ছেলের পক্ষ থেকে আগে দিতে হবে। তারপরে যদি ছেলের সামর্থ্য থাকে আর একটা বকরি ছাগল কিনে মায়ের নামে দেখ, সমস্যা নেই তো। কিন্তু এই জিনিসগুলো বুঝতে আমাদের সমস্যা, বুঝতে ভুল। কথাটা কি বুঝাইতে পারছি? এগুলো আমরা বুঝতে চাই না আমার ভাইরা। এই জন্য আল্লাহ তাআলা ওই দিনটাকে যেমন দামি বানাইছেন, ওই দিনের যেমন আমলকে আল্লাহ দামি বানাইছেন, ওই দিন যে জিনিসগুলোকে দিয়ে, যে বস্তুকে দিয়ে, যে প্রাণীকে দিয়ে আপনি আমলগুলো আদায় করবেন, সে প্রাণীগুলোকেও আল্লাহ দামি বানাইছেন। আসতে বলেন, কথাটা বোঝেন নাই? দিনটা দামি কিনা? কথা বলেন। কোরবানি আমলটা দামি কিনা? কেমন দামি? আল্লাহ তাআলার কাছে ওই দিন সবচাইতে পছন্দনীয় আমল হলো রক্ত প্রবাহিত করা, কোরবানি করা। তাহলে যে জিনিসটার উপরে, যে পশুর উপরে আপনি কোরবানি করতেছেন, ওই পশুটাও দামি। ওই পশুটাও কি? এটা আমার কথা না। আপনি
সূরা মাইদার 2 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আল্লাহ তাআলা সেখানে বলেন, তোমরা এই সমস্ত পশুগুলোকে তোমরা অসম্মান করিও না। দামি হয়ে গেছে। কেন দামি হয়েছে জানেন? ওর গলায় আল্লাহর নাম উচ্চারিত হবে। ছুরি চালানোর সময় আল্লাহর নাম কি হবে? আল্লাহর নামটা উচ্চারিত হবে। আপনি জায়নামাজে নামাজ পড়েন, আপনি মুসলমান, আপনার কাছে জায়নামাজটা অনেক দামি, ওটাকে আপনি পাপোশ বানাইতে পারেন না। কেন? ওটায় নামাজ পড়েন, সেজদা করেন। একটা কাফর যদি তার উপরে নামাজ পড়ার কারণে কাফরটা দামি হয়, তাহলে যে বস্তুটার উপরে আপনি আল্লাহর জিকির, আল্লাহর বরত্ব ঘোষণা করবেন, সে বস্তুটাকেও আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি ওয়া উহিল্লাত লাকুমুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। একসঙ্গে আল্লাহ বলেন, এসব কথা স্মরণ রেখো। আর যে ব্যক্তি আল্লাহর যেসব জিনিসকে, আল্লাহ যেসব জিনিসকে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা রক্ষা করবে। আল্লাহ যে জিনিসগুলোকে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা কি করতে বলেছেন? রক্ষা করতে বলছেন। একটা কথা বলি, একটা ছোট্ট একটা গরিব ঘরের সন্তান, একবারে বাবা একেবারে নিতান্ত গরিব মানুষ, ছেলেটার গায়ের চামড়া ফর্সা না, দেখতেও সুন্দর না, কিন্তু যদি ওই সন্তানটার সিনায় আল্লাহর কালাম কোরআনুল কারীম থাকে, তাহলে অবশ্যই আপনি যত বড়ই হন না কেন ওকে সম্মান করতে হবে। এটাই বাস্তব। আপনি যে দলের যে যাই হন, আপনি যে বংশের যাই হন, কারণ আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, তার সিনায় আল্লাহ কোরআন ঢুকিয়ে দিয়েছেন, সম্মান করতেই হবে। আজকে সম্মান নাই, এই জন্য কিছু কিছু নেতারা হঠাৎ করে ফুলে কলা গাছ হয়ে গেছে, এখন তারা আগের স্টাইলে বলা শুরু করছে, মৌলবাদীরা এখন উৎপাত শুরু করছে। তুমি কও কি? 9 মাস আগেও তোমার পায়জামা খুলে গেছিল, জনগণ দেখেছে, আর তুমি এখন সিনা টান টান করে দাঁড়াইছো। মুনাফিকের দল। আল্লাহ যাকে সম্মান দিবে তাকে সম্মান করতে হবে। এটা কার কথা? আমার। কোন সূরা? সূরা হজ। কত নম্বর আয়াত বলছি? 30। তার আগেরটা কোথায় বলছি? সূরা মাইদা। কত নম্বর আয়াত বলছি? 2 নম্বর আয়াত। আল্লাহ যাকে সম্মান দেয় তাকে যদি আপনি সম্মান করেন, আপনার পরহেজগারি বেড়ে যাবে। আর আপনি যদি তাকে সম্মান না করেন, আপনি একজন ফাসেক ব্যক্তি হিসেবে আপনি গণ্য হবেন। বলবেন, হুজুর কোথায় পাইলেন? আমার কথা না, কোরআন থেকে বলছি। আল্লাহ যাকে সম্মান দেয়, যদি আপনি সত্যিকার পরহেজগার হতে চান, তাকওয়াকারী যদি আপনি হতে চান, আল্লাহ ভীরু যদি হতে চান, আল্লাহ যে বস্তুগুলোকে, যে জিনিসগুলোকে সম্মান দিয়েছে তাকে সম্মান করতেই হবে। না হলে আপনি পরহেজগারি, আপনি যতই তাসবিহ টেপেন, 47 বার হজ করেন, কোনো কাজে আসবে না। টাকা হলে হাজি হওয়া যায়, টাকা হলেই আলেম হওয়া যায় না। বাহুবল থাকলেই সম্মানিত জায়গায় যাওয়া যায় না।
জোর করে সম্মান আদায় করা যেতে পারে, ও সম্মান বেশি দিন টেকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সম্মানিত জিনিসগুলোকে তোমরা যদি সম্মান করো, আমি আল্লাহ তোমাদেরকে পরহেজগারি বাড়ায়া দিব। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোন সূরা, কত নম্বর আয়াত? 32। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন এসব বিষয় স্মরণ রেখো, আর কেউ আল্লাহর শায়েরকে সম্মান করলে এটা তো অন্তরস্থ তাকওয়া থেকেই অর্জিত হবে। যার ভিতরে তাকওয়া নাই তারাই বলবে মৌলবাদী, তারাই কথায় কথায় বলবে মোল্লা মৌলবাদী, এরাই তো কথা বলবে। দাড়িওয়ালা দেখলে টিটকারি করবে, টুপিওয়ালা দেখলে টিটকারি করবে, পাঞ্জাবিওয়ালা দেখলে পিছন দিক থেকে টান দিবে। দাড়িওয়ালা যুবকটা যুবক মানুষ, তারপরেও চাচা হয়ে যাবে। বোঝেননি কথাটা? যুবক মানুষ তারে কয় চাচা, কারণ দাড়ি রাখছে, এটা টিটকারি। সে যত নামাজি হোক, পরহেজগার হোক, তার পরহেজগারি নাই, কসম আল্লাহ। এটা আমার কথা না তো, কোরআন থেকে বলছি। আমার ভাইয়েরা, এই জন্য ইবাদতের বস্তুগুলোকে সম্মান করা, আল্লাহ যে জিনিসগুলোকে সম্মান দিয়েছেন সেই জিনিসগুলোকে সম্মান করা, এটা তাকওয়ার পরিপন্থী, তাকওয়ার দাবিদারি। যে ব্যক্তি আল্লাহ যাকে সম্মান করেছেন, যে জিনিসগুলোকে সম্মান করেছেন, তাকে যদি কেউ সম্মান করে, সেই জিনিসগুলোকে যদি সম্মান করে, বোঝা যাবে লোকটা পরহেজগার। লোকটা কি? পরহেজগার। এখন এই যে সম্মানিত জিনিস, কোরবানির বস্তুগুলো, ছাগল গরু, যেগুলো কোরবানির উদ্দেশ্যে কেনা হয়, সেগুলোর সাথে ভালো আচরণ করা,